মোহনের পাখি বান্ধিয়া তুমি কাছে তবু যে দূরে। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই চর্চায় দেব শুভশ্রী গাঙ্গুলি। তাদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আইকনিক এই জুটির নতুন ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। শুভশ্রীর ধূমকেতু প্রথম থেকে উদযাপন করছিলেন তিনি। তবে সিনেমাটির ট্রেলার উন্মোচনের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন শতাব্দী। মমতাজ কোন নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী লিখেছেন, কিরে কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই, বুঝলি তো? হিস্ট্রি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল ঠিক 13 বছর আগে। শতাব্দী আরও লেখেন, আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগে হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন তখন শতাব্দী তার পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের 2 নামী নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময় বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল। পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও তার নিশানা রাজের দিকেই। একসময় রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না। যদিও রাজ শুভশ্রীর সংসারে অবশ্য কোনো অশান্তি নেই। বিন্দাস সংসার করছেন দুজন। তাদের সংসারে আলো হয়ে এসেছে প্রথম সন্তান। বর্তমানে তারা বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তাই শতাব্দীর পোস্ট যে রাজ গায়ে মাখছেন না তা বোঝাই যাচ্ছে। বিনোদন ডেস্ক, অপরাজয়া।